Hello everyone, welcome back to my another daily vlog. Merry Christmas to everyone. আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও একটা নতুন vlog নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আমি জয়া নিয়ে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও। আজ বড়দিন উপলক্ষে আমি ভাবছিলাম একটা কেক তো বানাতেই হবে, তো আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে আমি খুব ইজিলি কেক বানিয়ে ফেলি এবং যেটা হচ্ছে খেতে অনেক বেশি ভালো হয়। সো এখানে আমি ময়দা, কর্নফ্লাওয়ার, চিনি দিয়ে, গুঁড়া দুধ, ডিম সবকিছু দিয়ে, 1 চিমটে লবণ, বেশ খানিকটা পরিমাণে সাদা তেল, বেকিং পাউডার, একটু ভ্যানিলা এসেন্স সবকিছু দিয়ে ভালো করে নেড়ে কেকের জন্য ব্যাটারটা বানিয়ে নিচ্ছিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি 1/4 কাপ লিকুইড দুধ দিয়ে সুন্দর করে মিক্স করে নিয়েছিলাম। অনেকে দেখি অনেক রকম সরঞ্জামাদি অনেক কিছু নিয়ে কেক বানাতে বসে, কিন্তু আমার এই কেকটা বানাতে খুব কম উপকরণ লাগে। তারপর কেকটা যে বাটির মধ্যে বসাবো সেটা একটু বাটার ব্রাশ করে একটা বেকিং পেপার নিয়েছি, সেটাকেও আমি একটু বাটার ব্রাশ করে নিচ্ছি। আর কেকের এই বাটিটার চারধারে এই বেকিং পেপারটা আমি আগে ভালো করে সেট করে নিব। দেন কেকের এই ব্যাটারটা উপর থেকে বাটির মধ্যে ঢেলে দিয়ে একটু ঝাঁকিয়ে নিব যাতে ভেতর থেকে সব বাবলগুলো বের হয়ে যায়। আর আমি কিন্তু আজকের কেকটা কোনো ওভেন ছাড়াই ইন্ডাকশন কুকারেই বানিয়ে ফেলবো। সো তার জন্য আমি আগে থেকেই একটা কড়াই ইন্ডাকশনে বসিয়ে হিট করে নিয়েছি। তারপর একটা স্ট্যান্ডের উপরে কেকের বাটিটা বসিয়ে দিলাম। গ্যাসের চুলা বা ইন্ডাকশন কুকারে কেক বানাতে গেলে হাতে একটু সময় নিয়ে বানাতে হবে, তাহলে ভালো হবে কেকটা। লো থেকে মিডিয়াম হিট দিয়ে আমার কেকটা বানাতে সময় লেগেছে প্রায় 30 মিনিটের মতো। তো এবারে আমি কেকটা বের করে নেব। কেকটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে ফুলেছে। দেন ভাবলাম চেরি দিয়ে একটু ডেকোরেশন করি, আরো সুন্দর লাগবে দেখতে। সো আমি চেরিগুলোকে মাঝখান থেকে কেটে এভাবে কেকের উপরে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর এখন খুব সুন্দর লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর প্লিজ ফেসবুক পেজটি ফলো করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো কেকটা আমার অলমোস্ট রেডি, এবারে কাট করে এটা খাওয়ার পালা। তারপরে আজ আমি গেছিলাম বাজারে কিছু কেনাকাটা করতে। তো বাজারে গিয়ে দেখলাম জিনিসপত্রের যা দাম বেড়েছে, তো এখান থেকে যা কিছু নেওয়ার ছিল সেগুলো সব নিয়ে দোকানদার দাদা ব্যাগে ভরে দিচ্ছে। দেন ওখান থেকে বেরিয়ে আমি চলে এসেছি একটা মাটির দোকানে, মানে মাটির জিনিসপত্র যেখানে পাওয়া যায় সেখানে। অনেকদিন ধরেই ভাবছিলাম মাটির কাপ প্লেট নেব, সো আজকে ফাইনালি চলে এসেছি দোকানে। অ্যাট লাস্ট এটা পছন্দ হয়েছে। তারপরে চলে আসছি সবজি বাজারে, হালকা পাতলা কিছু সবজি নেওয়ার ছিল। আর আমি বুঝলাম না ক্যাপসিকামের ভেতরে কি এমন থাকে যার দাম এত বেশি। লাল আর হলুদ ক্যাপসিকাম খোঁজ করছিলাম, সেটা নাকি 600 টাকা কেজি, বাজারে কোথাও পেলাম না। দেন চলে আসলাম মুদিখানার দোকানে, এখান থেকে যা কিছু নেওয়ার ছিল সেগুলোও সব নিয়ে নিলাম। এখন যেহেতু শীতকাল তাই পিঠে পুলি প্রায় খাওয়া হচ্ছে, একটু ক্ষীর নিতে হবে, তাই চলে আসছি মিষ্টির দোকানে। তো ক্ষীরটাও আমার এখান থেকে নেওয়া হয়ে গেল। এবারে চলে আসছি একটা কনফেকশনারির দোকানে, এখান থেকে নিয়েছিলাম ব্রেড, ডোনাটস, কিছু চকলেটস, এইসব আর কি। এই কনফেকশনারির দোকানটাতে মোটামুটি সবকিছুই পাওয়া যায়। তো বাজার থেকে যা কিছু নেওয়ার ছিল সবকিছু নিয়ে এখন বাসায় চলে আসছি। তো এখন কি কি কেনাকাটা করলাম সেই সবকিছুই আপনাদেরকে দেখাবো। প্রথমে আগে আমি আমার কাপ প্লেটটা আপনাদেরকে দেখাই। এটা নিয়ে খুব চিন্তায় ছিলাম যে ব্যাগের চাপে এটা ভেঙে যায় কিনা, বাট না, ভাঙেনি, একদম অক্ষত অবস্থায় আছে। দেন নিয়েছিলাম হচ্ছে কুমড়া বড়ি, যেটা শীতকালে আমার অনেক বেশি ফেভারিট। আর নিয়েছি আমি ব্রেড, নিয়েছিলাম সস, টমেটো সস, সয়া সস, আর নিয়েছিলাম আমি কর্নফ্লাওয়ার, খাবার সোডা, কয়েকটা পাকা টমেটো নিয়েছি, পোলাওয়ের চাল, ঘি, বেসন, যা কিছু লাগে আর কি। আর শীতকালের পিঠে পুলি করার জন্য চালের গুঁড়া, ক্ষীর, এগুলোও নিয়েছি। রেগুলার চায়ের সাথে খাওয়ার জন্য টোস্ট বিস্কিট নেওয়া হয়েছে। আর আমরা বাসায় সবাই যেহেতু দুধ চাটাই বেশি পছন্দ করি, তাই বেশ কয়েক প্যাকেট লিকুইড দুধ নিয়েছি। এখানে কিছু মশলা, পাস্তা, চা নেওয়া হয়েছে। আর এই শীতে ত্বকের যত্নের জন্য গ্লিসারিন, একটা লোশন, এইসব নিয়েছি। আর এইটার মধ্যে আছে চিনি। নুডলস নিয়েছি একটা বড় প্যাকেট, আর নিয়েছি কিছু কাজু বাদাম। যাই হোক, আজকে বেশ অনেকগুলো জিনিসপত্র কেনাকাটা করা হয়েছে। আর জিনিসপত্রের দামের কথা তো বলতেই নেই, কোনো একটা জিনিসপত্রের দাম তো কম নেই। আর এত কিছু জিনিসপত্র কেনাকাটা করার পরে যা ভারী ভারী ব্যাগ হয়েছিল সেগুলো নিয়ে আর বাজারে হাঁটা যাচ্ছিল না। আর এই ভারী ভারী ব্যাগগুলো নিয়ে উপরে উঠে আসতে আমার হাত দুটো তো পুরাই শেষ হয়ে গিয়েছে। তো আশা করছি আজকের ভ্লগটা আপনাদের ভালোই লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নেক্সট ডে
যে আবারও নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসব। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এখানেই তবে শেষ হলো। টাটা।